কোরআন নিয়ে এসো, একটা এরকম করে কোরআন বানিয়ে নিয়ে এসো। এরপরে আরেকটা সূরা, তার একটা আয়াত আল্লাহ বলছেন শুধু তাই নয়, এইরকম করে তোমরা 10টা সূরা নিয়ে এসো। তারপরে তার চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে নাই। আবার রব্বুল আলামিন বলে 10টা সূরা নয়, একটা তোমরা এরকম করে সূরা বানিয়ে নিয়ে এসো। তারপরে তারা বানাতে পারে নাই। তারপরে চ্যালেঞ্জটা আরো সহজ করে রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা তো একটা কোরআনের মতো কোরআন বানাতে পারলে না, একটা 10টা আয়াত বানাতে পারলে না, 10টা সূরা বানাতে পারলে না, এই সূরার মতো সূরা বানাতে পারলে না। এই সূরার মতো কিছু একটা অংশ তোমরা কি বানিয়ে নিয়ে আসতে পারবা? না না না, তোমরা বানাতে পারবা না। শুধু তোমরা নয়, জিনদেরকে তোমরা সঙ্গে নিয়ে নাও, ইনসানদেরকে তোমরা সঙ্গে নিয়ে নাও, জিন এবং ইনসান তোমরা মিলে বানাও। তারপরে কোরআনের মতো করে একটা সূরা বানাতে পারবা না। পুরো দুনিয়ার মানুষ চ্যালেঞ্জ করেছে, কিন্তু এই কোরআনের সঙ্গে মোকাবিলা করতে পারে নাই। আজ পর্যন্ত কেউ পারবে না। পেরেছে? পারে আর পারবেও না। আল্লাহর সঙ্গে মোকাবিলা দিতে কেউ কখনোই পারবে না, কারণ আল্লাহ নিজেই তার প্রমাণ দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনটাকে নাজিল করেছি আমি আল্লাহ, এবং কোরআনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ করব। তোমাদের ভিতরে কেউ এই কোরআনের হেফাজত করতে পারবে না। এক এলাকার এক বাদশা যেন সমস্ত কোরআনগুলিকে জ্বালিয়ে দিল, সমস্ত কোরআনগুলিকে পুড়িয়ে দিল, ছাই করে দিল। পুড়িয়ে ছাই হয়ে গেল। সেইখান থেকে বাদশা বের হয়ে আস্তে আস্তে দেখতে পেলে একটা ছোট্ট বাচ্চা যেন কোরআনের তেলাওয়াত করতেছে। যেমনি কোরআনের তেলাওয়াত করতেছে, সঙ্গে সঙ্গে বাদশার কানে আসলো। বাদশা বলল, হায় রে, সমস্ত কোরআনগুলিকে যদি শেষ করে দিয়েছি, সমস্ত কোরআন পুড়িয়ে দিয়েছি, সমস্ত কোরআনগুলি জ্বালিয়ে দিয়েছি, তাহলে বাচ্চা কোথা থেকে কোরআনের আবৃত্তি করতে পারলো? কোথা থেকে কোরআন তেলাওয়াত করতে পারে? হায় রে, এই বাচ্চারা দ্বারাই তো সম্ভব নয়। কেন কোরআন পড়তেছে? বল। সেই সময় রব্বুল আলামিন বললেন, ও বাচ্চা, তুমি কি জানো তোমার এই কোরআনগুলিকে তুমি যদি শেষ করে দাও, একটা যদি আয়াত, একটা কোরআনের পাতা না রাখো, আমি দুনিয়ার জমিনে আমি আল্লাহর বান্দা পাঠিয়েছি, আমি এমন মানুষ পাঠিয়েছি যারা নাকি কোরআনগুলিকে মুখস্থ করে নিয়েছে। এইরকম দুইটা একটা যদি আল্লাহর বান্দা থেকে যায়, শত শত কোরআন আবার আমি আল্লাহ বানায়া দেব। তুমি মনে করছো শেষ করে দেব, কিন্তু শেষ করা তো সম্ভব নয়। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো। নিজের জীবনটা বানাতে গেলে এই কোরআন পড়তে হবে। কোরআন যদি আপনি না পড়েন, তাহলে মানুষের মতো মানুষ হবে না, আপনার হৃদয়ে ঈমান জেগে উঠবে না, আপনার হৃদয় ফেটে ওই ঈমান বের হবে না, আপনার এইরকম করে ঈমান কেটে যাবে। আপনি মুসলমান থাকবেন, কিন্তু আপনার ঈমান এইরকম করে চাঙ্গা হবে না। এক ডাকাত যেন চুরি করার জন্য একজনের বাড়িতে চুরি করার জন্য, এক বিখ্যাত ডাকাত সেই চুরি করার জন্য তার বাড়ির বাইরে থেকে তার বাড়ির উপরে যেন টালিতে চেপেছে। এবার তার বাড়ির টাকা চুরি করার জন্য, ডাকাতি করার জন্য বাড়ির উপরে চেপেছে। এইরকম করে যেমনি চেপেছে, চাপানোর পরে তারা দেখতে পেল, হায় রে, বাড়িতে ডাকাতি করবে, চুরি করবে, সেই সময় ছিনতাই করবে। সেই সময় দেখতে পেল, হায় রে, সেই বাড়ির ভিতরে যেন কোরআন তেলাওয়াত করতেছে, সেই আয়াত তেলাওয়াত করতেছে। ও দুনিয়ার মানুষেরা, এখন কি তোর অন্তরে আল্লাহর ভয় নাই নাকি? তোর অন্তরে কি এখন আল্লাহর ভয় ঢুকে নেই? তুই কি আল্লাহ বলে ভয় করিস না? তোর কি জাহান্নাম বলে ভয় নেই? তুই কি হাসরের ময়দান বলে ভয় নেই? যেই রকম এই অন্তরে এটা চলে এসেছে, সঙ্গে সঙ্গে সেই লোকটা সেই বাড়ি থেকে নেমে গিয়েছে। সেই বাড়িতে আর চুরি করে নাই, সেখান থেকে বেরিয়ে পড়েছে।
ওই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, মুমিন তো হলো তারাই যাদের কাছে কোরআন তেলাওয়াত করা হবে, যাদের কাছে কোরআন পড়া হবে, যখন কোরআন শুনবে, যখন কোরআন পড়বে, তখন তাদের অন্তরটা ফেটে যাবে, তাদের হৃদয়ে ঈমান বেড়ে যাবে। ঈমান যাদের বাড়বে তারাই হলো মুমিন। ঈমান যদি না বাড়ে তাহলে তারা কখনোই মুমিন হয়ে যেতে পারে না, তারা কখনোই প্রকৃতভাবে মুসলমান হয়ে যেতে পারে না, তারা কখনোই আল্লাহওয়ালা হয়ে যেতে পারে না। ওই জন্য কোরআনকে যদি বলা হয় কোরআন রে বলা 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 বলা, তোমার ভিতরে কি চুরির কথা আছে? কোরআন বলছে চুরি যদি করে দাও তাহলে কোরআন আমি সাক্ষী দিয়ে বলতেছি, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, কেউ যদি জিনা করে তাকে রজম করে দাও, কেউ যদি এরকম করে অন্যায় করে তাহলে তাদেরকে তোমরা শাস্তি দাও। এই কোরআন ছাড়া তোমরা কোথাও পাবে না। এই কোরআনের সমস্ত ডিটেইলস গুলি বলে দিয়েছে, সমস্ত জিনিসগুলি কোরআন খুলে খুলে বর্ণনা করে দিয়েছে।